হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেএস কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের মডেল 1। আজকে এখানে পুরো মডেলটাই সলিউশন করা হবে। এর আগে আমাদের মডেল 1 আর 2 সলিউশন করা আছে, যারা দেখোনি তারা দেখে নিও। তো প্রথমে রয়েছে বিভাগ ক। বিভাগ কতে আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রথমটি আছে সঠিক জোটটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হবে খ, খণ্ডীভবন স্পাইরোগাইরা। নেক্সট, নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াসটি 2n ক্রোমোজোম বিশিষ্ট হয়? উত্তর হবে ঘ, নির্ণীত নিউক্লিয়াস। নেক্সট, জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের। উত্তর হবে ঘ, বয়ঃসন্ধি দশায়। নেক্সট, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের ফিনোটাইপের জন্য দায়ী প্রদত্ত দুটি জিনোটাইপ হলো অ্যান্সার ক, বিবিআরআর ও বিবিআরআর। নেক্সট আছে বর্ণান্ধ বাহক মাথার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা ঘ, 0%। এরপরে আছে একটি সংকট দীর্ঘ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে 50% দীর্ঘ ও 50% খর্ব। গ উত্তর হবে। নেক্সট আছে মৌমাছি ওয়াগেল নৃত্য করে কারণ অ্যান্সার হবে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য। এরপরে আছে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি হলো আন্তঃপ্রজাতির সংগ্রাম। খ, আন্তঃপ্রজাতির সংগ্রাম। নেক্সট আছে সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হলো উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই। এরপরে চলে আসছে বিভাগ খ। বিভাগ খতেই প্রথমে রয়েছে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমটি রয়েছে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় শুধুমাত্র ড্যাশ অবস্থায় এই রোগের লক্ষণগুলি প্রকাশ পায়। উত্তর হবে হোমোজাইগাস অবস্থায়। এরপরে আছে পেঁয়াজের স্বল্কপত্র ও ক্যাকটাসের পত্রকণ্টক হলো ড্যাশ বিবর্তনের সাক্ষ্য প্রমাণ। উত্তর হবে সমসংস্থ বিবর্তনের সাক্ষ্য প্রমাণ। এরপরে আছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথমটি আছে ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে। বিবৃতিটি মিথ্যা। এরপরে আছে কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে বলে স্বপরাগযোগ। বিবৃতিটি সত্য। এরপরে আছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলানো। প্রথমটি কচুরিপানা, এর সঙ্গে উত্তর হবে গ, খর্বধাবক। এরপর আছে পটকা, পটকার সাথে সঠিক উত্তরটি হবে ক, রেড গ্রন্থি। এবং মটর বীজের সবুজ বর্ণ, অ্যান্সার হবে খ, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপরে চলে আসছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমটি আছে রেণু কোন প্রকার জননের একক? অ্যান্সার হবে অযৌন। এরপরে আছে বংশগতি সম্পর্কিত প্রদত্ত শব্দটি ব্যাখ্যা করো। অ্যালিল। সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানের এক একটিকে অ্যালিল বলে। এরপরে চলে আসছে বিভাগ গ। বিভাগ গর প্রথম প্রশ্নটি হচ্ছে উপযুক্ত উদাহরণের সাহায্যে কোরকোদ্গম প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো। এখানে প্রক্রিয়াটি পুরোটা বর্ণনা করা আছে, তোমরা দেখে নাও। নেক্সট, কোনো ফিনোটাইপের একাধিক জিনোটাইপ এবং অপর কোনো ফিনোটাইপের একটি জিনোটাইপ থাকতে পারে। মটর গাছের ক্ষেত্রে দ্বিসংকর জননের পরীক্ষালব্ধ ফলাফল থেকে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। পুরো উত্তরটা এখানে রয়েছে, সুন্দর করে তোমরা দেখে নাও। এরপরে আসছে কোন কোন বাহক প্রদত্ত উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে? শিমুল, পাতাঝাজি, আম আর ধান। অ্যান্সার হবে
শিমুল পাখির সাহায্যে, পাতাঝাজ জলের সাহায্যে, আম পতঙ্গের সাহায্যে এবং ধান বায়ুর সাহায্যে। নেক্সট হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত অভিন্ন হয়, বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। তোমরা দেখে নাও, এখানে উত্তরটা সুন্দর করে দেওয়া আছে। এটা তোমাদের চেকার বোর্ডটা পুরোটা কমপ্লিট করে মন্তব্য দিয়ে অ্যান্সারটা লিখতে হবে। এরপরে আসছে বাবা হিমোফিলিক এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলে ও মেয়েদের মধ্যে কত শতাংশ হিমোফিলিয়ায় আক্রান্ত হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করো। এখানে পুরো চেকার বোর্ডটা দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। নেক্সট আছে হট ডাইলিউট স্যুপ কি? এখানে পুরো অ্যান্সারটা আছে, তোমরা দেখে নাও, এখান থেকে সুন্দর করে লিখে নেবে। এরপরে আসছে ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের সময় পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। এখানে পুরো ছকটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন, প্রদত্ত বিষয়গুলির অভিযোজনগত গুরুত্ব লেখো। ক ক্যাকটাসের পাতা এবং খ সুন্দরী গাছের শ্বাসমূল। প্রথমে রয়েছে ক্যাকটাসের পাতার আর নেক্সট রয়েছে সুন্দরী গাছের শ্বাসমূল, তোমরা দেখে নাও। এরপরে চলে আসছে বিভাগ ঘ। বিভাগ ঘ এর প্রথম প্রশ্নটি হচ্ছে একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। ক নির্ণীত নিউক্লিয়াস, প্রতিবাদ কোষ সমষ্টি, পরাগনালী এবং ডিম্বাণু। এখানে পুরোটা করা রয়েছে পয়েন্টিং, তোমরা দেখে নাও। নেক্সট আছে অথবা দিয়ে প্রশ্ন আছে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কিভাবে প্ল্যান্টলেট সৃষ্টি হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো এবং মানব বিকাশের বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। এখানে পুরো অ্যান্সারটা দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। এর পরের প্রশ্ন হলো বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরায়ন ঘটালে দ্বিতীয় বংশে সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপিক অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এখানে পুরো অ্যান্সারটা দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। এবং অথবা দিয়েই একটি প্রশ্ন আছে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় প্রধান। একটি ক্রসের সাহায্যে বক্তব্যটি সত্যতা বিশ্লেষণ করো। বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং এর ভূমিকা উদাহরণ দ্বারা ব্যাখ্যা করো। এখানে পুরো উত্তরটা দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। এবং এখানে বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং এর ভূমিকা পুরোটা দেওয়া আছে। নেক্সট প্রশ্ন আসছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার এবং যোগ্যতার উদ্বর্তন অভিব্যক্তির এই দুটি বিষয় উপযুক্ত উদাহরণ সহ বোঝাও এবং তার সাথে প্রশ্ন আছে বিবর্তনে নিষ্ক্রিয় অঙ্গের ভূমিকা উদাহরণ সহ ব্যাখ্যা করো। এখানে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র রয়েছে। নেক্সট ডারউইনের মধ্যে ত্রিধারা সংগ্রাম সেটি এবং যোগ্যতমের উদ্বর্তন আর প্রাণীর নিষ্ক্রিয় অঙ্গের বৈশিষ্ট্যগুলি এখানে দেওয়া আছে। এবং অথবা দিয়ে এর সাথে প্রশ্ন আছে খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যা সমাধান করে তার উদাহরণ দাও এবং মরুভূমি পরিবেশে মানিয়ে নিয়ে বেঁচে থাকার জন্য উটের দেহের পরিবর্তনগুলি আলোচনা করো। প্রথমে শিম্পাঞ্জিদের মধ্যে বিভিন্ন যে আচরণ লক্ষ্য করা যায় সেটি এবং নেক্সট রয়েছে উটের যে মরুভূমির পরিবেশে উটের যে মানিয়ে নেওয়া সেটি এখানে রয়েছে। দেখে নাও তোমরা পুরো উত্তরটা। তোমরা পুরো পিডিএফটা পেতে হোয়াটসঅ্যাপ করবে বোর্ডে দেওয়া নাম্বার। তোমরা বোর্ডে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পুরো অ্যান্সারের পিডিএফটা পেয়ে যাবে। এছাড়াও আমাদের চ্যানেলে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত রায়ো মার্টিনের সমস্ত বিষয়ের মডেলের সলিউশন দেওয়া হয়। থ্যাংক ইউ।